না বলরাম, প্রতিজ্ঞা ভঙ্গ করা হয়েছে। আর এই দুঃসাহস বর্ষণারই কোনো ব্যক্তি করেছে। এই জন্য কৃষ্ণের জীবন রক্ষার দায়িত্ব এখন পুরো বর্ষণার। আর একজন প্রধান হওয়ার দরুন আমি এই নির্ণয় নিচ্ছি যে কৃষ্ণকে কংসের কাছে সমর্পণ করা হবে না। আর এই নির্ণয়ের কারণে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা পিছপা হব না, আমরা যুদ্ধ করব। এটা কিন্তু আমাদের ভুল হবে মিত্র। একজনের জীবন বাঁচাতে গিয়ে তুমি বাকিদের জীবন সংকটে ফেলতে পারো না। আমি এইসব এই জন্য করছি না কারণ তুমি আমার মিত্র নন্দ, আর না এই কারণে করছি যে কৃষ্ণ আমাদের অতিথি। আমি এটা এই জন্য করছি কারণ কংসের স্বেচ্ছাচারিতা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রথমে সে কুমোরদের কাছে নিষেধাজ্ঞা দিল, তারপর গোকুলে আগুন লাগালো, আর আজ সে কৃষ্ণকে ডেকেছে। কাল গ্রামের অন্য কোনো ব্যক্তিকে ডাকবে, আর যদি সে কোনোদিনও আমার কন্যা রাধাকে ডাকে তাহলে কিন্তু আমি হাতের ওপর হাত রেখে মৌন থাকতে পারবো না, কখনো না। তাই একজন প্রধান হয়ে আমি এই নির্ণয় নিচ্ছি যে আমাদের লড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা লড়বো, আমরা লড়বো, আমরা লড়বো, আমরা লড়বো। এক মায়ের অশ্রুর দাম কেবল অন্য মায়ের অশ্রু দিয়েই সম্পূর্ণ হয়। তোমার পুরো চালটাই তো উল্টে গেল মা। বলেছিলে কংস বৃষভানকে শেষ করে দেবে, কৃষ্ণও মরবে, রাধাকেও পাবো, আর সেই সঙ্গে পাবো বর্ষণার রাজাসন। কি হলো? ওই অক্রূরের তো কেবল কৃষ্ণকে চাই, আর কৃষ্ণকে ওরা ওদের হাতে তুলে দেবে না। আর তাই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, তুমি যাবে না, কিছুতেই যাবে না। আমি তোমাকে অস্ত্রবিদ্যা এই জন্য শেখাইনি যে কংসের সেনার সাথে যুদ্ধ করতে গিয়ে তুমি আয়ান, আমার কথা শোনো, এসো। যাই হোক না কেন তুমি যে কোনো অজুহাত দেখিয়ে দাও আর বলে দাও যে তুমি যুদ্ধে যাবে না। বলে দাও না আয়ান, তুমি যাবে না, ব্যাস। না মা, এখন যদি আমি পিছিয়ে আসি তাহলে সবাই আমাকে কাপুরুষ বলবে, আর কাপুরুষ না রাধাকে পাবে না বর্ষণার রাজাসন। আর যুদ্ধ করতে গেলে তখন কি হবে ভেবেছ? কিচ্ছু হবে না মা, আমি একজন কুশল যোদ্ধা, রণনীতি জানি। সঠিক রণনীতি নিয়ে লড়লে সব ঠিক হয়ে যাবে। ও কংস আয়ান, ওর শক্তি অপরিসীম। আর এমনি তো যে যুদ্ধের নেতৃত্ব দিতে তুমি যাচ্ছ সেটা কার জন্য? কৃষ্ণর জন্য না? কৃষ্ণ আর ওর পরিবার, যাদের শেষ করার জন্য আমি এত বড় চাল চাললাম, আর সেটা বিফল হয়ে গেল। কিন্তু তার জন্য আমি তোমার জীবন সংকটে ফেলতে পারবো না। আয়ান, না করে দাও, না করে দাও। তাহলে কি করব মা?
আয়ান দাদা, আয়ান, তুমি একটা কাজ করো, তুমি কোথাও লুকিয়ে পড়ো। হ্যাঁ, তুমি ওখানে না, ওখানে না, তুমি তুমি ঘরের ভেতরে চলে যাও। আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দেবো। তুমি আয়ান দাদা, বাইরে সবাই আপনার অপেক্ষা করছে। ধন্যবাদ বড় ভাই। আজকে আপনি সেটা করতে যাচ্ছেন যেটা আগে কখনো কেউ করেনি। সত্যি ধন্য আপনি। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনি নিজের প্রাণ বিপদ সম্মুখীন করলেন। আর ধন্য এই মাতা, যার কোলের এই সন্তান যাতে অন্য মায়ের চোখ থেকে অশ্রু না ঝরে তাই নিজের প্রাণের বাজি লড়ছে। কিন্তু ভালোই করেছেন, শেষবারের মতন নিজের মাকে প্রণাম করে নিয়েছেন। কে জানে যুদ্ধের পরিণাম কি হতে চলেছে। তাহলে চলুন, আপনার নিজেকে প্রমাণ করার সময় এসে গেছে বড় ভাই। চলুন। হে বর্ষণাবাসী, অভিনন্দন আপনাদের সবাইকে, যে বর্ষণার বুকে আয়ানের মতো একজন বীর জন্মগ্রহণ করেছে। আয়ান, এতদিন শুধু তোমায় চিনতাম, কিন্তু আজ তোমার নির্ণয় শুনে তোমার প্রতি সম্মান বেড়ে গেল আমার। এই নির্ণয় নিয়ে তুমি শুধু আমার না, পুরো বর্ষণাকে গর্বিত করলে। দেখলেন বড় ভাই, এবার তো রাধাও চায় আপনি ইতিহাসের পাতায় স্থান পান। চিন্তা করো না রাধা, বড় ভাই আয়ানের নাম তো ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণ অক্ষরে লেখা হবে। যে বর্ষণার ভূমিতে জন্মানো এই স্বল্পায়ু যোদ্ধা সাহসের সাথে মহাবলী কংসের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। বৃষবান কাকা, আমাদের বড় ভাই তৈরি। তাহলে যখনই আপনি ঘোষণা করতে চান। আজ বর্ষণা কংসের অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র ধরবে। অস্ত্র ধরো সবাই। আমরা গোয়ালা, অস্ত্র চালাতে জানি না, কিন্তু বাহুতে অসীম বল আমাদের। যেভাবে আমরা দুরন্ত ষাঁড়দের সামলাই, সেরকম ভাবেই আমরা কংসের সেনাদের সামলাবো। আমরা যুদ্ধের জন্য তৈরি। তৈরি, 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 তৈরি। না না জটিলা কাকি, কাঁদবেন না, নিজের অশ্রুর ওপরে নিয়ন্ত্রণ রাখুন। যুদ্ধের পরে কাজে লাগবে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ